সম্মানিত উপস্থিত আছেন প্রধান অতিথি, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মাহবুবুল আলম বুলবুল সাহেব। উপস্থিত আছেন আমাদের প্রিয় মুরব্বী জনাব আলহাজ আমজাদ হোসেন বিশ্বাস। আমাদের প্রিয় আরেক মুরব্বী ইউনুস আলী ভাষা ফকির সহ আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা দিনদারি ভাইরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি খুশি এই জন্যই যে আসলে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি। আমি একটু অন্য স্টাইলে কথা বলবো। আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, কোন প্রোগ্রামটা ভালো আর কোন প্রোগ্রামটা খারাপ, এই বুদ্ধিটা বিবেকটা যদি আমাদের কাজে না লাগে, এর জন্য আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকা সৃষ্টি সেরাজি হিসেবে সৃষ্টি করেছেন, তাই না? ইংলিশে বলা হচ্ছে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। মানুষ হচ্ছে আল্লাহ সৃষ্টি সেরাজি। সেরাজির তিনটা গুণ আছে। কয়টা গুণ বলেন তো? তিনটা। এই তিনটা কোয়ালিটি যদি কারোর মধ্যে থাকে, এক নম্বর কোয়ালিটি হচ্ছে যে বুদ্ধি, দুই নম্বর কোয়ালিটি হচ্ছে বিবেক, আর তিন নম্বর কোয়ালিটি হচ্ছে আত্মসংযম। বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম, এই তিনটা যদি কোয়ালিটি আমাদের মধ্যে থাকে তাহলে সেই কিন্তু সিরাজিব হবে। আর এই সিরাজিব হতে হলে তাকে ভালো এবং মন্দর যে জ্ঞানটা আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি যদি মনে করেন যে একজন যদি খারাপ মানুষ, যত খারাপই হোক না কেন, তাকে যদি বলেন তার সন্তানদেরকে সে কিন্তু খারাপ কাজ করে, কিন্তু তার সন্তানকে কিন্তু সে খারাপ কাজ করতে দিতে চায় না। কেন বলেন তো? ওই যে বিবেক নামের যে কোয়ালিটি গুণ, সে কিন্তু বলে যে আমি খারাপ হয়েছি হই, কিন্তু আমার সন্তান যাতে খারাপ না হয়। তার মানে ওই গুণ কিন্তু কিছুটা হলেও তার মধ্যে আছে, কিন্তু কুপ্রবৃত্তির কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে সে কিন্তু খারাপ কাজে নিমজ্জিত হয় বা খারাপ কাজের দিকে ধাবিত হয়। এখন আমার কথা হচ্ছে যে শয়তানের কুপ্রবৃত্তি আমাদের মধ্যে থাকবে কি থাকবে না? শয়তান তো চ্যালেঞ্জ দিয়ে আছে, তাই না? সে কিয়ামতের আগ পর্যন্ত সব মানুষের মধ্যে তার কাজ অ্যাক্টিভিটি শো করবেই। যে বেশি খারাপ কাজ করে তার কাছে শয়তানের কিন্তু বেশি যাওয়ার দরকার নাই, সে তো এমনিই খারাপ কাজের সাথে ইনভলভ। কিন্তু যে ভালো কাজ করতে চায়, ভালোর প্রতি সে মানে অ্যাক্টিভিটি শো করতে চায়, ভালোকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তাকে কিন্তু শয়তান প্রথমেই বেশি অ্যাটাক করে, তাই না? আপনি যখন ভালো কাজ করতে যাবেন, পরিবার থেকে বাধা, সমাজ থেকে বাধা, রাষ্ট্র থেকে বাধা, সব জায়গা থেকে বাধা হবে। কিন্তু তাই বলে কি আমাদের ভালো কাজ করা যাবে না? অবশ্যই যাবে। কোরআনের নির্দেশনা, তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত রাখো। আপনি যখন দেখেন সমাজে যদি একটা অন্যায় কাজ হয়, আপনি বাধা দিতে গেলে আপনার উপরে অ্যাটাক আসবে কি আসবে না বলেন তো? আসবে। তাহলে এই কাজগুলো যখন আমরা ভালো কাজগুলো করতে যাব, আমাদের কিন্তু অবশ্যই বাধা আসবে। সেই ভালো কাজের অংশ হিসেবে আমাদের এই যে বিশেষ করে আল্লাহ মোহাম্মদের নুরানি ক্যাডেট মাদ্রাসা যে এখানে চালু হয়েছে, এর আগেও মাদ্রাসা ছিল, প্রাণপণ চেষ্টা চলছে, কিন্তু সেটা কিন্তু খুব একটা সাফল্যমণ্ডিত হয়নি। এখন আমার প্রশ্ন, এলাকাবাসী যারা আছেন মন খারাপ করবেন না, মন খারাপ করলে আমাকে মাফ করে দিবেন, আমাকে আগেই মাফ করে দিবেন। তাহলে আমাদের এই যে একটা দ্বীনি প্রতিষ্ঠান এখানে যে হলো, এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমার এলাকাবাসীর দায়িত্ব আছে কি নাই বলেন তো? আসতে শব্দ হলো, আছে কি নাই? আমার মনে হয় এখানে যে এলাকাবাসী, যে অভিভাবকগুলো এসেছে, ভাই এবং বোনেরা, তারা যদি এই প্রতিষ্ঠানের দিকে সুনজর দেয়, এই প্রতিষ্ঠানটাকে যদি অনেক ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে এলাকাবাসীর দুর্নাম হবে না সুনাম হবে বলেন তো?
তাহলে আমরা এলাকাবাসী এই প্রতিষ্ঠানের সুনাম চাই কি চাই না বলেন তো? কারণ এই এলাকাবাসীর সুনামটা নির্ভর করবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। আর এই প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসীর সুনাম হবে না দুর্নাম হবে বলেন তো? একটু কথা বলেন, একটু কথা বলেন। দুর্নাম হবে না সুনাম হবে? দুর্নাম হবে। তার মানে দুর্নাম হওয়া মানে আপনারা এই প্রতিষ্ঠানের দিকে সুনজর দেন